আবার চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আজ যেহেতু শুক্রবার 6 জুন এবং এই মুহূর্তে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা, হাসনাবাদ, মুর্শিদাবাদ এবং এই সমস্ত যে জেলাগুলোতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং গতকাল কোনো কোনো জায়গায় বৃষ্টি নেমে গেছিল এবং আজও বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় এই মুহূর্তে হচ্ছে। তো এদিকে আমরা দেখে নেব আজ যেহেতু 6 জুন, 7 জুন, 8 জুন অর্থাৎ 9 জুন এবং 10 জুন পর্যন্ত অ্যাকচুয়ালি আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস কোন কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টি হতে পারে এবং কেমন পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তো বিস্তারিত সম্পূর্ণ জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বিশেষ করে খুলনা ও ঢাকা এবং এছাড়া সিলেট বিভাগ ও ময়মনসিংহে কিন্তু বৃষ্টি চলছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কলকাতারও কিছু অঞ্চলে বৃষ্টি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে এবং এই দুপুরের মুহূর্তে এক পয়লা বৃষ্টি কোনো কোনো জেলাতে হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টা ও 4টার মধ্যে আবারও কিন্তু এক ঝলক বৃষ্টি আমাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে বালেশ্বর ও দীঘা, কন্টাই এবং মন্দারমণি, এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, নন্দীগ্রাম, কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর এবং সাতক্ষীরা এবং এছাড়া যশোর এবং মেহেরপুর, রাজশাহী ও মুর্শিদাবাদের কাছাকাছিতে এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিকাল 3টা থেকে 5টার মধ্যে এবং সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। রাতের দিকে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ তেমন একটা মেঘলা থাকবে না, আজ আকাশ কিন্তু পরিষ্কার থাকার একটি সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি ভোর 4টের দিকে আগামীকাল শনিবার ভোর 4টের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কিন্তু আবারও শনিবার দুপুর 1টার সময় মানে আজ যে মুহূর্তে বৃষ্টি হয়েছে সুন্দরবন এলাকার কিছু জেলাতে আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি কোন কোন জেলাতে নামার সম্ভাবনা রয়েছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে সরাসরি। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মজিলপুর, গোসবা ও বারাইপুর, উলুবেড়িয়া, এদিকে তমলুক, কলাঘাট, হলদিয়া এবং এছাড়া নামখানা, হলদিবাড়ি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু এলাকা যেখানে কন্টাই, দীঘা এবং এই সমস্ত জায়গায় আবারও আগামীকাল বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা, বরিশাল ও এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, ঢাকা, কুমিল্লা আগামীকাল। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে, সীমিত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। আর ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন, সেটি কিন্তু শনিবার ঠিক রাত 11টার পরের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ একেবারেই পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে আকাশ সেম পরিষ্কার রয়েছে। তো আগামীকাল যেহেতু আবারও কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তাপের কারণে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বদা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকেও কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে এবং আকাশ সীমিত ছিটেফোঁটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই আংশিক মেঘলা আকাশে বৃষ্টি হওয়ার তেমন কোনো একটা চান্স কিন্তু নেই এবং বৃষ্টি কিছুটা হওয়ার চান্স রয়েছে বরিশাল, খুলনা ও বাংলাদেশের দিকে, সেটি কিন্তু রবিবারের দিকে এবং আবারও কিন্তু উপকূল জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগের একটি সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই মাসের মাঝামাঝির দিকে, কিন্তু সেই আপডেট এই মুহূর্তে ততটা ক্লিয়ারভাবে আপনাদের দিতে পারছি না। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপডেট পেলে সাথে সাথে আমরা জানিয়ে দেব। এদিকে সোমবার, মঙ্গলবারের দিকে দেখলে পর্যন্ত যেহেতু 9 জুন এবং 10 জুনের দিকে আবারও আকাশ কিন্তু মেঘলা করছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আকাশ মেঘলা রয়েছে আর বর্ষার মুহূর্তে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার চান্স রয়ে গেছে।
ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখে নেব বাবুঝাপটা মুটে কি পরিস্থিতি রয়েছে এবং কোন জায়গায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প বঙ্গোপসাগরের উপরে কিন্তু ইতিমধ্যে জড়সড় হওয়ার আবারও একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, এবং ধীরে ধীরে এই জলীয় বাষ্পতে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা, এখানে কিন্তু রয়েছে অবশ্যই কিছুটা জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি, এবং এই মাসের আবারও মাঝামাঝির দিকে আবারও কিন্তু ঝড় বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরের উপর থেকে কিভাবে জলীয় বাষ্প একত্রে হচ্ছে তা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত জায়গায় জলীয় বাষ্প আবারও জোট বাঁধছে এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছে স্থলবগের দিকে। দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে মোটামুটি হাওয়ার গতিবেগ, যেহেতু 7 তারিখ ও 8 তারিখের দিকে, এবং এই হাওয়া কিন্তু ধীরে ধীরে আবারও প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্থলবগে যখনই কিন্তু এই হাওয়া পৌঁছাতে পারে, ঠিক তখনই কিন্তু আবারও প্রবল একটি ঝাপটার হাওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে 66 কিলোমিটার পার ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে। এবং শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ 8 তারিখে অর্থাৎ 9 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, এবং এছাড়া আমরা একটি আন্দাজ করতে পাচ্ছি যে এই মাসের মাঝামাঝি মধ্যেই আবারও কিন্তু একটি দুর্যোগ বাংলার উপরে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় এভেলেবেল 8 থেকে 9 তারিখের দিকে হাওয়ার গতিবেগ সর্বদা 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এই হাওয়াগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে চেন্নাই থেকে কিন্তু হাওয়াটি প্রবেশ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 9 তারিখের অতিক্রমে। দেখতেই পাচ্ছেন যে হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু প্রায় 73 কিলোমিটার, অর্থাৎ 73 কিলোমিটার বেগে দমকা হাওয়া, এই হাওয়া কিন্তু রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ অর্থাৎ 10 তারিখের দিকেই রয়েছে লেল্লুর, অর্থাৎ লেল্লুর, বিজয়দা এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলগুলোতে এই হাওয়া বইতে পারে এবং চেন্নাইয়ের কাছাকাছি। তো অবশ্যই সঙ্গে থাকুন, এই সমস্ত আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো। সে ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধীরে ধীরে আমরা 10 তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, রাজশাহী, মেহেরপুর ও ঢাকা এবং এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে আবারও হাওয়া বওয়ার একটি সম্ভাবনা রয়েছে 10 তারিখের পরের দিকে, 9 তারিখের পর থেকে 10 তারিখের দিকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও সিলেট বিভাগের দিকে মাঝে মধ্যে হাওয়ার গতিবেগ সম্ভাবনা রয়েছে। তবে আবারও আমরা 11 তারিখের দিকে যদি পা দিই তাহলে দেখতে পাচ্ছি আবারও একটি ঘূর্ণিঝড়, যা প্রায় 70 থেকে 80 কিলোমিটারের বেগে আসতে পড়তে পারে লেল্লুর, বিজয়দা এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু সাগর উপকূল জায়গাগুলোতে। এই হাওয়া কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 11 তারিখের দিকে। এর পরের আপডেট আমরা কিন্তু অবশ্যই আন্দাজ করতে পারছি, যেখানে এই মুহূর্তে কিছু কিছু জেলাতে, যেখানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই এই সমস্ত জায়গায় মাঝে মধ্যে হাওয়া প্রবেশ করছে। তো আবারও এই মাসের 15 তারিখের দিকে কিন্তু একটি হাওয়া পৌঁছাতে পারে বাংলার দিকে। তো অবশ্যই সেই আপডেট নিয়ে চলে আসব, সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাপমাত্রা আরও একবার নজর রাখা যাক। তো আমরা যদি 10 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ধানবাদ এবং মাদলা জেলার দিকে এবং এই সমস্ত জায়গায়। তো কলকাতাতে দেখলে 10 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রার প্রচুর পরিমাণ রয়েছে, 34-35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং এছাড়া ভুবনেশ্বরেও কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা অনুভব করা যায়। এদিকে আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা খুবই ভয়ঙ্কর তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত কোনো কোনো জায়গায় কিন্তু ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে নাগপুরে আমরা দেখতে পাচ্ছি 42 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জন্য।